ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের জীবন বৃত্তান্ত সম্বন্ধে। বাহাদুর শাহ জাফর মোগল সম্রাট দ্বিতীয় আকবর শাহের পুত্র ছিলেন এবং তার পিতার নাম আকবর শাহ এবং তার মাতার নাম হচ্ছে লালবাই। তবে তিনি জন্মগ্রহণ করেন 1775 সালে এবং 1837 সালে তিনি ভারতের সম্রাট পদে অভিষিক্ত হন। এরপর থেকে তিনি তার অন্তরে সবসময় ব্রিটিশ গোলামি থেকে বার হওয়ার জন্য চেষ্টা করতেন। মানে সবসময় এই চিন্তা লালন পালন করতেন কীভাবে ব্রিটিশদের গোলামি থেকে তিনি তার বংশকে, তিনি তার রাজত্বকে মুক্ত করবেন, এবং সেই সুযোগও এসে গেল। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা তাকে বিদ্রোহের নেতৃত্ব গ্রহণের জন্য অনুরোধ করলে তিনি কিন্তু খুব ভালোভাবেই বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করেছিলেন এবং সেই তার নেতৃত্বে কিন্তু আন্দোলন পরিচালিত হয়েছিল। এই আন্দোলনের মধ্য দিয়ে তিনি সর্বদাই নিজেকে ভারতের সম্রাট রূপে প্রতিষ্ঠিত করেন এবং সারা ভারতবর্ষের যে রাজা মহারাজা, অন্যান্য নবাবরা তাকে কিন্তু ভারতের সম্রাট রূপে মেনেও নিয়েছিলেন, কারণ তিনি ছিলেন মোগল রাজবংশের উত্তরসূরি। যেই মোগলরা একসময় সারা ভারতবর্ষে নিজেদের প্রতিষ্ঠা লাভ করেছিল, সারা ভারতবর্ষে নিজেদের গরিমাকে ছড়িয়ে দিয়েছিল, সেই মুঘল সম্রাটদের উত্তরসূরি ছিলেন বাহাদুর শাহ জাফর। সুতরাং তার নেতৃত্ব মেনে নিতে কারো কোনো আপত্তি ছিল না। লক্ষ্মীবাঈ, তাতিয়া তোপি, নানা সাহেব এবং অযোধ্যার নবাব প্রত্যেকেই কিন্তু তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে এক বাক্যে স্বীকার করেন এবং সেই সময়কালের মধ্যে শুধুমাত্র মোগল সম্রাটের নেতৃত্বে এই বিদ্রোহ সংগঠিত হওয়া সম্ভব ছিল, কারণ বাকিরা জাতপাত এবং ধর্ম নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে অন্য কাউকে সম্রাট রূপে নিযুক্ত করলে হয় মুসলিমরা মেনে নিত না, না হিন্দুরা মেনে নিত না। সেক্ষেত্রে বলা যায় মোগল সম্রাট বাহাদুর শাহ ছিলেন ভারতবর্ষের জাতীয় সম্রাট, যদিও তার পরিণতি খুব একটা ভালো হয়নি, কারণ বিদ্রোহ শেষ হওয়ার পরেই তারা ব্রিটিশরা কিন্তু সেই সম্রাটকে নিয়ে নিয়ে বন্দি করে এবং তার বিচার করা হয়। বিচারে তাকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। বাকি কয়েকটি বছর তাকে রেঙ্গুনেই কাটাতে হয় এবং 1862 খ্রিস্টাব্দে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। এবং তার যে গজল, এছাড়া শায়েরি, কবিতা, উর্দু কবিতাগুলিতে তিনি বারবার কিন্তু তার এই নির্বাসিত জীবনের যে দুঃখ, যন্ত্রণা, বেদনার কাহিনী এবং ভারতের মাটিতে শেষ নিঃশ্বাস না ত্যাগ করতে পারবার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কিন্তু তিনি বারবার তার কাহিনীতে ফুটে উঠেছে, বারবার তার কলমে ফুটে উঠেছে এবং সেই সব যন্ত্রণা কিন্তু তিনি তার ছত্রে ছত্রে কবিতার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছেন। প্রথম দিকে কাগজ কলমে লিখতেন, পরবর্তীকালে ব্রিটিশ সরকার তার জন্য কাগজ কলমের খরচ দেওয়া বন্ধ করে দেয়। তারপর তিনি দেয়ালের গায়ে লিখতেন এবং উর্দু কবিরা তাকে গজলের একজন বিখ্যাত কবি বলেও কিন্তু স্বীকার করেছেন। যথেষ্ট গুণী মানুষ ছিলেন। তিনি চেয়েছিলেন ভারতবর্ষকে স্বাধীন করতে, কিন্তু তার সেই ক্ষমতা ছিল না যে তিনি প্রকৃত অর্থেই নেতৃত্ব দেবেন। এমন সম্রাট এবং দেশপ্রেমিকের জন্য অবশ্যই আমাদের নতমস্তক হওয়া উচিত এবং তার প্রতি, তার স্মৃতির প্রতি সম্মান জানানো উচিত। অনেক রাজনীতিবিদ এবং অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব তার কবরকে রেঙ্গুন থেকে ভারতে আনবার জন্য অনুরোধ করেছেন ভারত সরকারকে। ভবিষ্যতে আশা করি সেগুলি সম্পন্ন হবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানান। ততক্ষণ পর্যন্ত পাশে থাকুন এবং নিজের দেশ ও সভ্যতা সংস্কৃতির ইতিহাস সম্বন্ধে জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।